আসছে জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো পরামর্শকে স্বাগত জানায় সরকার। বিকেলে এই কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে দেশের রাজনীতিতে যেমন একটা উত্তাপ ছড়াচ্ছে, মানে আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরকে নানান কথা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কি হবে না হবে। তো এই ইস্যুটা এই মুহূর্তে দেশের বাহিরের যে শক্তি ২০১৪ খবরের শিরোনাম হচ্ছে নির্দলীয় সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক দুশ্চিন্তায় পড়ে গিয়েছে আওয়ামী লীগ সরকার। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা বিশ্বে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে আমেরিকার পক্ষ থেকে নানা চাপ সৃষ্টি করা হয়েছিল আওয়ামী লীগের উপর। আর সেই সকল বিষয়কে কেন্দ্র করে এবার আমেরিকার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন দিতে বাধ্য হচ্ছে আওয়ামী লীগ। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলো জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং সেই সাথে আমেরিকার পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো আসতেছে। তো দর্শক বন্ধুরা, আপনার মাঝে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। আপনারা সেই তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে শেষ পর্যন্ত আমেরিকার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল সম্পর্কে আপনাদের মাঝে কিছু প্রতিবেদন তুলে ধরি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে দেশের রাজনীতিতে যেমন একটা উত্তাপ ছড়াচ্ছে, মানে আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরকে নানান কথা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কি হবে না হবে। তো এই ইস্যুটা এই মুহূর্তে দেশের বাহিরের যে শক্তি ২০১৪, ২০১৮-তে আমরা যে চিত্র দেখিনি সেই চিত্রটাই এবার দেখা যাচ্ছে। এর মাঝখানে একটু তো খারাপ সংবাদ আবার ভালো সংবাদও হতে পারে, আই ডোন্ট নো, বাট কোথাও না কোথাও এটা ক্ষমতাসীন দল আমাদের আওয়ামী লীগের জন্য কিছুটা খারাপ সংবাদই বলা যেতে পারে। এতদিন যাবৎ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তারা দুইটা পথে হেঁটেছিল। আপনারা যদি একটু ভালো করে দেখেন যে যুক্তরাষ্ট্র ওই সময় এতটা সরব ছিল না বাংলাদেশের নির্বাচন নিয়ে, কিন্তু তখন ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন যারা নেতা ছিলেন তারা কিন্তু ২০২৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে, মানবাধিকার সুষ্ঠু নির্বাচনকে কেন্দ্র করে ব্রিফিং দিয়ে আসতেছিল। এখন ইউরোপীয় ইউনিয়নের আবার একা এত শক্তি নাই যে তারা এসে বাংলাদেশকে কোনো রকম চাপ প্রয়োগ করতে পারে। তবে যখন যুক্তরাষ্ট্র কানেক্টেড হয়ে গেল, ইউরোপীয় ইউনিয়নের পাখনাতে আরেকটু ধরেন কি বলা হয় যে শক্তি পেয়ে গেল। এখন দিন শেষে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন একজোট হয়ে একসাথে চারটা প্রতিনিধি দল বাংলাদেশে এসে গেছে, আসতে যাচ্ছে। এর মধ্যে আবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি তিনিও আবার বাংলাদেশ ভ্রমণ শুরু করেছেন। মানে বুঝতে পারছেন যে পশ্চিমা বিশ্বের বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর যারা বড় বড় রাঘব বল আছেন তাদের বাংলাদেশ সফরের পরিমাণ একটা বার্তা দিচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করানোর জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর ধারাবাহিকভাবে বাংলাদেশকে তাগিদ দেওয়ার একটা প্রবণতা সামনে আসছে। এরই অংশ হিসাবে এই মাসেই যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের 4টি প্রতিনিধি দল একসাথে ঢাকা সফরে আসছেন। সফরকালে এই 4 প্রতিনিধি দলের আলোচনার প্রধান ইস্যু হচ্ছে সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকার সুরক্ষার মতন বিষয়গুলো গুরুত্বপূর্ণ অবস্থান পাবে। ঢাকা, ওয়াশিংটন মানে যুক্তরাষ্ট্র এবং ব্রাসেলস মানে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সূত্রগুলো থেকে আপনার এই বিষয়গুলো এখনই গণমাধ্যমের কাছে যাওয়া শুরু হয়ে গেছে। অলরেডি আপনার এই মুহূর্তে বাংলাদেশে এসেছিলেন আপনার কি বলা হয় যে বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া তৃতীয় সপ্তাহে আপনার আসার কথা রয়েছে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি এবং পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি হোর্সে ফার্নান্দেজের কাছাকাছি সময়ে ইউরোপীয় ইউনিয়নের 2টি প্রতিনিধি দল আপনার আসতে যাচ্ছে। কূটনৈতিক সূত্র বলছে যে উজরা জেয়ার 4 দিনের এই সফর সঙ্গী হিসাবে দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও আসতে যাচ্ছেন। আর গত জানুয়ারির পর বাংলাদেশে ডোনাল্ড লুর এটা দ্বিতীয় সফর। 10 জুলাই থেকে এই সফরের সময় উজরা জেয়া ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেনের সঙ্গে আলোচনার পাশাপাশি রাজনীতিবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। এরপর আসার কথা রয়েছে যে ব্যক্তির হোসে ফার্নান্দেজ, তিনি ঢাকা সফরের সময় আপনার বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়ী পরিষদে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথেও তার বৈঠকের কথা রয়েছে। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি মূল্যায়নের জন্য 9 জুলাই 4 সদস্যের স্বাধীন বিশেষজ্ঞ দল আসতে যাচ্ছে ইউরোপ থেকে। আর 24 জুলাই থেকে কয়েকদিনের সফরে আসছেন আবার ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। তিনি আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং নাগরিক সমাজের সাথে বৈঠক করবেন বলে সূত্র বলছে। ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি তিনি আবার আপনার গণমাধ্যম প্রথম আলোকে বলেছেন যে
এর আগে ইইউর জ্যেষ্ঠ প্রতিনিধি জোসেফ বোরেল বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছিলেন। তাই বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি মূল্যায়নের জন্যই ইইউর স্বাধীন বিশেষজ্ঞ দলটি ঢাকা সফরে আসছে। বিশেষজ্ঞ দলটি ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যমের সাথে মত বিনিময় করবে। এখানে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিস্থিতি দলটির সদস্যরা দেখবেন। পরিস্থিতি মূল্যায়ন করে তাদের মতামত ইইউর জ্যেষ্ঠ প্রতিনিধি জোসেফ বোরেলের কাছে জমা দিবেন। ওই মূল্যায়নের ভিত্তিতে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউ মিশন পাঠানো হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর যে মার্কিন যে দুই কর্মকর্তা আপনারা আসবেন, তাদের এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থান নিচ্ছে সরকার। কারণ চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল এইলিন লোখবের এবং সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের সফরের মধ্যে দিয়ে র্যাবের উপর যে নিষেধাজ্ঞা, অস্বস্তি তা কাটতে কিছুটা শুরু করেছে। সো সরকারও চাচ্ছে, গতকালকে আমি দেখেছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে যুক্তরাষ্ট্র নির্বাচনে যে পরামর্শ দিবে সেটা সরকার শুনতে আগ্রহী। ওবায়দুল কাদের সাহেবও বলেছেন যে আমেরিকা আমাদের মিত্রশক্তি, সো তারা যেটা বলবেন আমরা সেই পরামর্শগুলো গ্রহণ করব। তো বোঝাই যাচ্ছে যে আপনার এই মুহূর্তে নির্বাচন নিয়ে অনেকটা চাপ তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গন থেকে। অপরদিকে এই সকল কিছুর পেছনে একটা জায়গাতে এখনও আটক, যেটা বিএনপির প্রধান চাওয়া। বিএনপির চাওয়া সুষ্ঠু নির্বাচন শুধু না, বিএনপির চাওয়া হচ্ছে সুষ্ঠু নির্বাচন তখনই হবে যখনই কেয়ারটেকার গভর্নমেন্ট এখানে অ্যাস্টাবলিশড করা হবে। কিন্তু সংবিধান বলছে, এই মুহূর্তে যে সংবিধান আমাদের হাতে আছে সেই সংবিধান বলছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট এখানে অ্যাস্টাবলিশড করার কোনো রকম আইনি বৈধতা নেই। এই জায়গাতে হচ্ছে ঝামেলা। এখন এই ঝামেলাকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বা উন্নত বিশ্বের যারা আছেন তারা চাপ প্রয়োগ করে প্রধানমন্ত্রীকে কি বা সংবিধানের এটা পরিবর্তন করানোর সুযোগ আছে কিনা, আর যদি নাই থাকে তাহলে। চলতি বছরের জানুয়ারি থেকেই একের পর এক আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেই ধারাবাহিকতায় ডোনাল্ড লু, ডেরেক শোলের পর চলতি মাসে আসার কথা মার্কিন প্রশাসনের আন্ডার সেক্রেটারি উজা জেয়ার। তার সফরকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধু হিসেবে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো পরামর্শকে স্বাগত জানায় সরকার, তবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আমাদের কোনো আপত্তি নাই। আমরা তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চাই, শুধু আমরা এটা আমাদের কথাগুলো বলবো। হ্যাঁ, তারা যদি অন্য কোনোভাবে সাহায্য করতে পারেন, মোস্ট ওয়েলকাম। বাট যদি কোনো ব্রাইট আইডিয়া আছে, উইল অ্যাপ্রুভ ইট, উইল লাইক ইট, যদি থাকে আর কি কোনো ব্রাইট আইডিয়া। উই হ্যাভ নাথিং টু হাইড। একজন আসতেছেন জায়া, উনি যে আপনার আন্ডার সেক্রেটারি ফর ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, উই ওয়েলকাম দেম। তার মানে হচ্ছে যে আমাদের ইজ্জত বেড়েছে, আমাদের প্রতি অন্য নজরও বেড়েছে। নজর বাড়ার কারণ আমরা স্ট্র্যাটেজিক্যালি খুব ভালো অবস্থানে আছি। আমরা ইন দ্য টিপ অফ দি বে অফ বেঙ্গল, ইন দি ইন্ডিয়ান ওশান অ্যান্ড দ্য ইন্ডো স্পেসিফিক। ভিন্ন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ, তবে সেটি ভুল ধারণা। বলেছিল যে বাংলাদেশ চাইনিজ ডেট ট্রিপে পড়ে যাচ্ছে আর বাংলাদেশ চাইনিজ দিকে দাবিত হচ্ছে। তো এইটা শুনে অনেকেরই একেবারে জ্বর উঠেছে। হ্যাঁ, তারা খুব ভয় পাচ্ছে বাংলাদেশ যদি অন্য দিকে যায় গিয়া। তো এই জন্য সবাই আমাদের সাথে আলাপ করতেছে। অ্যান্ড দিস ইজ উই ওয়েলকাম। উই মেনটেইন এ ব্যালেন্স ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি। আমরা কারোর লেজুর না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজের কিছু মানুষ ভিসা নিয়ে ভাবলেও সরকার মোটেও চিন্তিত নয়। যারা করাপ্ট না, যার জন্য পাবলিক সাপোর্ট আছে এইটার উপরে তারা একটা খামোখা দিয়ে দিল। এই জ্ঞানের ইগনোরেন্সের থেকে জ্ঞানের পরিধি সীমিত। তো পরিধি বাড়লে তখন দে উইল টেক মোর অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশনস অ্যান্ড হোপফুলি দে উইল ড্র দি স্যাংশনস অন দি র্যাব অ্যান্ড দেয়ার ইন্ডিভিজুয়ালস। এইটা আপনারা সাংবাদিকরা কিছু অরিড, আর সবচেয়ে বেশি অরিড বোধ হয় সরকারি কর্মচারী, এনজিও লিডার্স, সিভিল সোসাইটি লিডার্স। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই প্রতিবেদনগুলো দেখে এবং এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকার পক্ষ থেকে নানা সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত নির্বাচন দিতে বাধ্য হচ্ছে আওয়ামী লীগ সরকার। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই প্রতিবেদনগুলো দেখে এবং এই পুরো বিশ্লেষণকৃত কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।